নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার, এখন বাজে সকাল 11টা মতো। আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসেছে। শুক্রবারে আমাদের এখানে হাট বসে, সকাল থেকেই হাট বসে, তাই সকাল সকাল চলে গেছিলো বাজার করতে। এখানের হাটটা একদম সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসে এবং এই হাটের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, জামা কাপড়, সবজিপাতি, মাছ, মাংস, সাজগোজের জিনিস, তারপর হচ্ছে মানে সমস্ত ধরনের যন্ত্রপাতি, জামা কাপড় তো রয়েইছে, মাটির হাঁড়ি, কলসি, বেতের ঝুড়ি, ঝাঁটা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু পাওয়া যায়। তো আমাদের এই হাট থেকে সবজিটাই বাজার করা হয়, কারণ হাটের বাজারগুলো একদম টাটকা হয় আর বাজারের তুলনা একটুখানি দামটাও কম হয়। তবে হ্যাঁ, দাম কম হয় বিকেলবেলা গেলে, কিন্তু সকালবেলা গেলে সেরকম একটা দাম কম হয় না। তবে সবজিগুলো কিন্তু খুব সুন্দর টাটকা থাকে, তাই সকাল সকালই বাবা বাজার করে নিয়ে আসে। আর আজকে বাজারে সকাল সকাল বাবা নিয়ে এসেছে হচ্ছে মাছ। সেই মাছটা হচ্ছে আমার এক প্রকার পছন্দের মাছ, মোরলা মাছ, বেশ বড় বড় সাইজের। যখন বাবা বাজার করতে যায়, মানে হাটে যায়, যাওয়ার পথেই দেখে যে এক জায়গায় একটা লোক দাঁড়িয়ে বিক্রি করছিল এই মাছগুলো। তো বাবা তো শুনেছে যে আমার খুব পছন্দের এই মাছ, মানে ছোট যে কোনো মাছ আমার খুবই ভালো লাগে খেতে, তাই বাবা এই মাছগুলো কিনে নিয়ে এসেছে। যদিও বাবা এইসব মাছ একেবারেই পছন্দ করে না, কিন্তু আমার পছন্দ তাই কিনে এনেছে। আর আজকে আমি এই মাছগুলো রান্না করব আলু, বেগুন, টমেটো দিয়ে ঝোল, মানে হালকা ঝোল ঝোল করে আর কি করব। তো প্রথমেই তো মাছগুলোকে পরিষ্কার সেরকম একটা করতে হয় না, এই মাছের সেরকম আঁশও থাকে না, আর এর পেট কেটে নোংরা বারও করতে হয় না। তবুও পেটগুলো কেটে নোংরা একটু আধটু যাটুকু থাকে আর কি বার করে নেওয়া হয়েছে। আর আঁশ যেটুকুটাকে থাকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর এখন আমি সেই মাছগুলো সব ভেজে নিলাম। আর এই যে দেখুন, যে মাছ ভাজার পর ওই তেলেই কিন্তু আমি বেগুনগুলো সরু সরু করে কেটে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি সরু সরু করে কাটা আলুগুলো ভেজে নেব। মানে এই রান্নাটাই সমস্ত কিছু ভেজে করব। যদি বেগুন না দিতাম তাহলে এই ঝোলটা একেবারেই ভালো লাগতো না। ফোড়নে দেবো 5 ফোড়ন। আমার কাছে আজকে কালো জিরা থাকেনি, কালো জিরা থাকলে কালো জিরা দিলেই সব থেকে বেশি ভালো হয়, কিন্তু কালো জিরা যেহেতু নেই তাই আমি ফোড়নে 5 ফোড়ন বা সম্বুটা দিলাম। ফোড়নটাকে ভালো করে ভাজলাম আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও খুব ভালো করে ভেজে নেব, কম আঁচে ভাজবো, তাই একটুখানি নুন ছড়িয়ে দেবো উপর থেকে। আর যেহেতু মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব, তাই জন্য তেলটা তো খুবই গরম আছে, তাই হিটটা কমিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, তারপর বাটা মশলা দিলাম। এই বাটা মশলার মধ্যে ছিল হচ্ছে আদা, পেঁয়াজ আর একটা টমেটো আর শুকনো লঙ্কা বাটা। বাটা মশলাটা দিয়ে তেলের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আবারও বেশ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা থেকে যখন তেল ছাড়ে শুরু করবে, তখন আমি এতে একটা ছোট্ট টমেটো দেবো, কারণ একটা টমেটো তো অলরেডি আমি মশলার সাথে বেটে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয়। আর এই টমেটোগুলো কিন্তু তরকারির সাথে মিশবে না, এইগুলো গোটা গোটা থাকবে। খাবারের সময় ভাতের সাথে এই গোটা গোটা টমেটোগুলো চটকে মেখে খেতে বেশ ভালো লাগে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এতে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে একটুখানি অল্প আঁচে কষিয়ে নেব আলু, বেগুন, টমেটো সহ মশলাটা। আর কষানো হয়ে যাওয়ার পরে বেশ পরিমাণে জল দিয়ে দিচ্ছি, অল্প দেবো, কারণ খুব বেশি ঝোল করলে কিন্তু আবার ভালো লাগে না। তাই অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি ঢেকে এটাকে, মানে আলু বেগুনকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। কি বলবো দুঃখের কথা,
মাছগুলো ভেজে রাখার পর থেকে একটা একটা করে খেতে খেতে অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, এই অর্ধেক মাছেরই ঝোল মানে ঝোলে দিয়ে দিলাম। তারপর ঝোলের নুন ঝাল সব চেক করে ভালো করে উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ভাত খেতে বসেছি আর ঝমঝম করে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে ভাত খেয়ে নিয়েছি, বাসনগুলোকে ওই বৃষ্টির জলেই ধুয়ে নিয়েছি জানেন তো। দরজার সামনে বেরিয়েই ওইখানে বালতি পেতে দিয়েছিলাম, খেতে খেতে সেই বালতি ভর্তি হয়ে গেছে। মানে চিন্তা করুন যে জলটা কী পরিমাণে পড়লো, মানে বৃষ্টিটা কী পরিমাণে পড়লো। আর এখনও সেই রাস্তার জল যাচ্ছে, মানে বৃষ্টির জল যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তা পুরো একদম ভর্তি হয়ে গেছে। এইখানটা দেখে বোঝা যাচ্ছে না যে এই জলটার গভীরতা কতটা, তবে আমি আন্দাজ মতো বলছি প্রায় 1 হাঁটুর মতো বা হাঁটুর নিচ অবধি জল কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে। যখন এই জলটা কমে যাবে তখন আমি আপনাদের দেখাবো যে রাস্তা কোথায় আর জল যাচ্ছে কোথায়। প্রচুর পরিমাণে বৃষ্টিটা পড়লো, মিনিট 20 মতো বৃষ্টি পড়েছে, তাতেই এত বৃষ্টি। আর আপনারা তো জানেনই যে যখনই বৃষ্টির জল রাস্তা দিয়ে যায় তখনই কিন্তু আমাদের আশেপাশে মানে এই রাস্তার উপরের যাদের বাড়ি জমানো নোংরা সব এই রাস্তার জলে ভাসিয়ে দেয়। তো আজকেও তার অন্যথা হয়নি, যদিও সেইগুলো একটুখানি পরে ভাসানো স্টার্ট করেছিল, সেটার আমি আজকে আর ভিডিও তুলিনি, কারণ ভালো লাগে না ওই নোংরা ভাসিয়ে দেবে সেইগুলো দেখতে। ওইদিকে আমার কাকা শ্বশুর নোংরা ভাসাচ্ছে, দেখুন ওই রাস্তার সাইডে ঝাড় দিয়ে দিয়ে যে নোংরাগুলো জড়ো করে রাখা হয় সেই নোংরাগুলোই আর কি দিয়ে দিচ্ছে, জলের সাথে ভেসে সেও চলে যাবে, তাহলে জায়গাটা বেশ পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এখানে দেখছেন না নোংরার মতো, এইগুলো কিন্তু নোংরা নয়, এইগুলো হচ্ছে রাস্তার ধারে জমে আছে, মানে জমে আছে নয়, হয়েছে হচ্ছে ঘাস, সেইগুলোরই ডগাগুলো দেখা যাচ্ছে। তো এই যে দেখুন এখন কিন্তু রাস্তার জল কমে গেছে, আর জল কোথায় উঠেছিল আর এখন কোথায়। সন্ধে মোটামুটি 8টা মতো বাজে, এতক্ষণ তো কারেন্ট ছিল না সেই বৃষ্টি পড়ার সময় থেকে, একটুখানি আগে এলো। তো আমাদের বদমাইশটা প্রচণ্ড পরিমাণে বদমাশি করছিল, তাই আমি এখানে হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছি। আর ওর নাচাটা একবার দেখুন, বিন্দাস নেচে যাচ্ছে, 2 হাত তুলে নাচ নাচ নাচ, নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে বেচারি। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।